দুনিয়ার যেসব ক্ষমতাধর নেতা একসময় রাষ্ট্র পরিচালনা করেছেন, শেষ পর্যন্ত তাদের অনেকের সমাপ্তি হয়েছে ফাঁসের দড়িতে বা গুলির শব্দে। আজ সেই রক্তাক্ত তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন বিশ্বজুড়ে নেতাদের এমন পরিণতি ঘটে? আজ জানব সেই অজানা গল্প। 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে দেওয়া এই রায়ে দেশজুড়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। মানবতাবিরোধী অপরাধে এত উচ্চ পর্যায়ে নেতার দণ্ড বিশ্বমঞ্চেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশ্বজুড়ে বহু শাসক অতীতে ক্ষমতার অপব্যবহার আর যুদ্ধাপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার বিভাগীয় কঠোরতার মুখোমুখি হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে সেই রক্তাক্ত ইতিহাস। রোমানিয়া, পাকিস্তান, ইরাক, তুরস্ক, ফ্রান্স, প্রায় সব মহাদেশে এমন উদাহরণ রয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানরা নৃশংস অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দুজাইল গণহত্যার জন্য দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ক্ষমতা হারানোর পর সামরিক বাহিনী ও আন্তর্জাতিক চাপের মধ্যে তার বিচার সম্পন্ন হয়। সাদ্দামের ফাঁসি একমাত্র নেতার জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে বদলে দেওয়া একটি যুগ সন্ধিকালের সূচনা ছিল। রোমানিয়ার একনায়ক নিকোলে সিউসেস্কু মাত্র কয়েক ঘন্টার আদালত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড পান। জনগণের বিরুদ্ধে অপরাধ, ক্ষমতার অপব্যবহার এবং নির্মম দমনপীড়নের অভিযোগে তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। ইউরোপের ইতিহাসে এই রায় ছিল সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে আলোচিত। তার পতন পূর্ব ইউরোপে স্বৈরশাসনের অবসান ঘটানোর একটি প্রতীকী মুহূর্ত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সামরিক শাসক জিয়াউল হকের আমলে হত্যা ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত হয়ে ফাঁসিতে দণ্ডিত হন। তার বিচার প্রক্রিয়া নিয়ে আজও বিতর্ক রয়েছে। অনেকে বলেন এটি ছিল রাজনৈতিক প্রতিশোধের নাটক, আবার কেউ কেউ মনে করেন বিচারটি ছিল রাষ্ট্রীয় ক্ষমতার কঠোর প্রয়োগের উদাহরণ। রোমানিয়ার যুদ্ধকালীন নেতা ইয়ন আন্তোনেস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সাথে জোটবদ্ধ ছিলেন। ইহুদি ও রোমাদের বিরুদ্ধে নির্মম যুদ্ধাপরাধের দায়ে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিচার ছিল নাৎসি সহযোগীদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ 1999 সালে ক্ষমতা দখল করেন। 2007 সালে জরুরি অবস্থা জারি করার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। 2019 সালে তিনি দুবাইয়ের নির্বাসনে থাকা অবস্থায় অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড পান। পাকিস্তানে এটি ছিল প্রথমবার কোনো সামরিক শাসকের বিরুদ্ধে এত বড় রায়। নিরক্ষীয় গিনির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মেকিয়াস এনগুয়েমা গণহত্যা, দুর্নীতি ও ব্যাপক দমনপীড়নের অভিযোগে সামরিক অভ্যুত্থানের পর মৃত্যুদণ্ড পান। তার শাসনামলে হাজার হাজার মানুষ নিহত হয় এবং আরও লাখো মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। আফ্রিকার ইতিহাসে তাকে সর্বাধিক নৃশংস স্বৈরশাসকদের একজন মনে করা হয়। হাঙ্গেরির যুদ্ধকালীন নেতা ফেরেঙ্কো সালাসি নাৎসি জার্মানির মিত্র হিসেবে ভয়াবহ অপরাধে যুক্ত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসিতে ঝুলেন। ইউরোপে ফ্যাসিবাদী নেতৃত্বের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায় বড় ভূমিকা রাখে। ফরাসি বিপ্লবের সময় লুই সরস রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং গিলোটিনে শিরচ্ছেদ করা হয়। এটি শুধু একজন রাজার পতন নয়, ফ্রান্সে গণতন্ত্র, নাগরিক অধিকার ও নতুন রাষ্ট্র ব্যবস্থার সূচনাকে ত্বরান্বিত করে। এই বিচার পরবর্তী বিপ্লবগুলোর জন্য পথ তৈরি করে দেয়। ইংল্যান্ডের চার্লস প্রথম গৃহযুদ্ধের শেষে জনগণের বিরুদ্ধে অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন। প্রকাশ্যে তার শিরচ্ছেদ কার্যকর করা হয়। ইতিহাসে এটি ছিল প্রথমবার কোনো রাজাকে আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা, যা পরবর্তী রাজতন্ত্রের সীমাবদ্ধতা নির্ধারণ করে দেয়। ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জনগণের আক্রোশের মুখে পড়ে। বিচার ছাড়াই ফায়ারিং স্কোয়াডে তাকে হত্যা করা হয়। মৃত্যুর পর তার মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়, যা ছিল ইতালীয় জনগণের দীর্ঘদিনের ক্ষোভের নির্মম বহিঃপ্রকাশ। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আদনান মেন্ডেরেসের সামরিক অভ্যুত্থানের পর রাষ্ট্রদ্রোহ ও রাজনৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 1961 সালে ফাঁসি পান। এই রায় তুরস্কের গণতন্ত্র ও সামরিক সম্পর্কে অস্থিরতা দীর্ঘদিন ধরে আলোচনায় রাখে এবং দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে স্থায়ী এক প্রভাব ফেলে। জাপানের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিদেকি তোজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আক্রমণ ও বর্বরতার জন্য দায়ী ছিলেন। টোকিও ট্রাইব্যুনাল তাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে এবং 1948 সালে ফাঁসিতে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার বিচার ছিল আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উদাহরণ।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিশ্বমঞ্চে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস বলে ক্ষমতার অপব্যবহারকারী বহু নেতা কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন। দুনিয়ার যেসব ক্ষমতাধর নেতা একসময় রাষ্ট্র পরিচালনা করেছেন, শেষ পর্যন্ত তাদের অনেকের সমাপ্তি হয়েছে ফাঁসের দড়িতে বা গুলির শব্দে। আজ সেই রক্তাক্ত তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন বিশ্বজুড়ে নেতাদের এমন পরিণতি ঘটে, আজ জানবো সে অজানা গল্প। 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে দেওয়া এই রায়ে দেশজুড়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। মানবতাবিরোধী অপরাধে এত উচ্চ পর্যায়ে নেতার দণ্ড বিশ্বমঞ্চেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশ্বজুড়ে বহু শাসক অতীতে ক্ষমতার অপব্যবহার আর যুদ্ধাপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার বিভাগীয় কঠোরতার মুখোমুখি হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে সেই রক্তাক্ত ইতিহাস। রোমানিয়া, পাকিস্তান, ইরাক, তুরস্ক, ফ্রান্স, প্রায় সব মহাদেশে এমন উদাহরণ রয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানরা নৃশংস অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন। দুনিয়ার যেসব ক্ষমতাধর নেতা একসময় রাষ্ট্র পরিচালনা করেছেন, শেষ পর্যন্ত তাদের অনেকের সমাপ্তি হয়েছে ফাঁসের দড়িতে বা গুলির শব্দে। আজ সেই রক্তাক্ত তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন বিশ্বজুড়ে নেতাদের এমন পরিণতি ঘটে, আজ জানবো সে অজানা গল্প। 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে দেওয়া এই রায়ে দেশজুড়ে নতুন আলোচনার জন্ম হয়েছে। মানবতাবিরোধী অপরাধে এত উচ্চ পর্যায়ে নেতার দণ্ড বিশ্বমঞ্চেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশ্বজুড়ে বহু শাসক অতীতে ক্ষমতার অপব্যবহার আর যুদ্ধাপরাধ কিংবা মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার বিভাগীয় কঠোরতার মুখোমুখি হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে সেই রক্তাক্ত ইতিহাস। রোমানিয়া, পাকিস্তান, ইরাক, তুরস্ক, ফ্রান্স, প্রায় সব মহাদেশে এমন উদাহরণ রয়েছে যেখানে রাষ্ট্রপ্রধানরা নৃশংস অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড পেয়েছেন।